হাবিবে দুরূদ শরীফটা কি রকম শিখাইয়া দেন, কিভাবে বুঝাইয়া দেন। আল্লাহর নবী ফরমান দুরূদ শরীফ একমাত্র আমি নবীর উপরে পড়া, এটা আল্লাহর হুকুম। আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, একমাত্র আমার নবীর উপরে আমার গোলাম বান্দি হল মুমিন হল তোমরা দুরূদ শরীফ পড়িও আর সম্মানের সহিত সালাম দিও। আল্লাহর নবী ফরমান দুরূদ শরীফ পড়া একমাত্র আল্লাহর হুকুম আমার উপরে, আর আমি নবীও হুকুম করি। আর দুরূদ শরীফ পড়তে হইলে আমার বংশধর, আমার আহলে বয়ত, আমার খানদান, আমার সৈয়দ, আমার সাদাত হল দুরূদ শরীফের মাঝে শরীক করা লাগবো। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহর হুকুম একমাত্র নবীর উপরে। আর নবীজি ফরমাইন আমার আহলে বয়ত, আমার খানদান, আমার পরিবার দে দুরূদ শরীফের মাঝে শরীক করা লাগবো। সুবহানাল্লাহ। ও কথাটা যারা মানবো, আল্লাহর নবীর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানবো, হুজুর শরীয়তের দিক নির্দেশনা ঠিক করিয়া দেওয়ার জিম্মাদার আল্লাহর হাবিব রে আল্লাহ এই দায়িত্ব দিছেন। হুজুরে ইবাদত বন্দেগীর তরজ তরিকা নিয়ম কানুন সব ঠিক করিয়া দিতা। জুরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর শরীয়তের মালিক, শরীয়ত প্রণেতা, আল্লাহর হুকুম নবীর উপরে আর হুজুরে বাড়াই দিলা। ও যে এড করছেন আহলে বয়ত, শরীক করিলেইছেন আহলে বয়ত, প্লাস করছেন, যোগ করছেন আহলে বয়ত রে, এটা একমাত্র হুজুরে চাইলে পারয় না। আর দুনিয়ার কোন ব্যক্তি চাইলে ইবাদত বাড়াইতে পারতো না, কমাইতে পারতো না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে মানিয়া নেন, আল্লাহর হাবিবে দুরূদ শরীফ শিখাইয়া দেন ওরকম পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি। হামজা খাড়া জবর আল হামজারলি, ও হামজা খাড়া জবর আল হামজারলি, আলি দি বুঝাইয়া দেন আমার পরিবার, আমার আহলে বয়ত, আমার খানদান রে দুরূদ শরীফের মাঝে শরীক করিও। সুবহানাল্লাহ। হাদিস শরীফ বানাই কোনো কিচ্ছা নাই। আল্লাহর হাবিবের দুরূদ শরীফ আহলে বয়তের কথা, দুরূদ শরীফ আহলে বয়তরে স্মরণ করা, এটা উনিয়া আপনারা তাজ্জুব হইবা না, ডরাইবা না, চিন্তার কোনো বিষয় নাই। আপনি আরো তাজ্জুব হইবার বিষয় আছে যেটা লইয়া আমরা গবেষণা করি না, চিন্তা ফিকির করি না। যদি একদিন আমরা নামাজ সম্পর্কে চিন্তা করতাম, তাহলে সারে আলাইহিস সাল্লাতু ওয়াস সালামের প্রতি আমরার বাপ আরো বেশি বাড়তো। হুজুর সারে আলাইহিস সালাতু ওয়াস সালামে যে নামাজের দিক নির্দেশনা নিয়ম আমরা ঠিক করিয়া দেন, হুজুরের নামাজের নিয়মের মাঝে কোন নবী আম্বিয়ার নামাজের মাঝে তাশাহুদ নাই। আমরা নামাজের মাঝে হুজুর মেরাজ গেছেন শরীরে, মেরাজের তুফা বা হাদিয়া যেটা পাইছেন, হাদিয়া ওটা আনিয়া আমরা উম্মতর নামাজের মাঝে সেটিং করিয়া দেন। সুবহানাল্লাহ। আত-তাহিয়াতু কোন নবী আম্বিয়ার নামাজও নাই। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই যে তাশাহুদ যেটা আছে কোন নবী আম্বিয়ার নামাজও নাই, একমাত্র হুজুরে সারে আলাইহিস সালাতু ওয়াস সালামে তার উম্মতর নামাজের মাঝে তাশাহুদ ঢুকাইয়া দেন। সুবহানাল্লাহ। এরপরে আমরা নামাজের মাঝে তাশাহুদ পড়িয়া সালাম ফিরাইলে নামাজ হইতো নাই। হুজুরে আমরারে দুরূদ শরীফ পড়বার কথা কইন, হুজুরে ফরমাইন নামাজও কোন নবী আম্বিয়ার উম্মতে দুরূদ শরীফ পড়ছেন না, নবী আম্বিয়ায় পড়ছেন না। একমাত্র আমার উম্মত হল আমার উপরে দুরূদ শরীফ পড়া লাগবো। মানলাম নবীর উপরে দুরূদ পড়িতাম। দুরূদ শরীফটা আপনারা জানেন হাদিস শরীফের মাঝে আছে দুরূদে ইব্রাহিমি। এটা একমাত্র নবীর উপরে দুরূদ পড়লে মানিয়া নিলাম হয় যে তাশাহুদ নবীরে সালাম দিছি, দুরূদ শরীফ একমাত্র নবী আল্লাহর হাবিবে ফরমাইন ওলা পড়িও, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ইন্নাকা হামিদুম মাজিদ কইলে হইতো নাই। হুজুরে কোন ওয়া আলা আলি মুহাম্মাদিন, জুরে জুরে কইনা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি, আমার পরিবার, আমার আহলে বয়ত,
আমার খানদান রে নমাজর দুরুদ শরীফের মাঝে তোমরা শরীক করিও। সুবহানাল্লাহ কইনা জুরে সুবহানাল্লাহ কইলে ওয়াইজে যে কোনো ওয়াইজ মজা লাগে। আপনারা একটু দিলে জানে জুড়ে করি সুবহানাল্লাহ খান কইন জানি একটা মাহফিল আইছেন আল্লাহ আল্লাহ রসুলের গুণগানের মাহফিল। এরপরে আল্লাহর হাবিবে ফরমাইন শুধুমাত্র আমার উপরে আমার আহলে বাইত আমার খানদানের উপরে দুরুদ শরীফ পড়লে আদায় হইতো নয়, তোমরা তোমরার বাবার কথা দুরুদ শরীফের মাঝে স্মরণ করিও। এখন আপনি চিন্তা পড়লে হইতো না যে নমাজ পড়াত লাগলাম এক আল্লাহর। এখন আল্লাহর নবী এখন বাফর কথা ইয়াদ করতাম, নমাজ আর আসেনি, নমাজ আসেনি বাবাজি, নমাজ আসেনি। আর হুজুরে ফরমাইন তোমরার বাপ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার ফসল হইলাম আমি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায় কাবা বানাইয়া তান মালিক রে কইন ও আমার মালিক ও আল্লাহ, একজন মেস্তইরে ঘর বানানির বাদে তার হিসাবপত্র ক্লিয়ার করতে চায়, আপনি আমারে হুকুম করছেন আপনার ঘর বানাই লইছি, এখন আমি চাই আর আমার হিসাবপত্র আমি ক্লিয়ার করে লইতাম। সুবহানাল্লাহ কইনা আল্লাহর যাতে ফরমান ইব্রাহিম আমার ঘর বানাইছো, আমার হুকুম পালন করছো, আপনি আপনার ছেলেরে যুগালি বানাইয়া এখন আমার ঘরের উজরত কি চাও, আমার ঘর বানানির বিনিময়ে কিতা চাও, স্কোয়ার ফুট না আজিরা নিতাই কিতা নিতাই হিসাব করিলাও এখন আমি দিতাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে যে জান্নাতি পাথরের উপরে দাঁড়াইয়া খানায় কাবা বানাইছেন, ও জান্নাতি পাথরের মাঝে দাঁড়াইয়া এখন দোয়া করেন কইন আল্লাহ কাবা শরীফ বানানির বদলা আমি চাইয়ার আপনার যে হাবিব আপনার যে দোস্ত আপনার বন্ধু আখেরি জবানাত দিবাই যাইন ইমামুল আম্বিয়া, যাইন ইমামুল মুরসালিন, যাইন নবিয়ুল আউয়ালিন, যাইন নবিয়ুল আখিরিন, ও নবী জানতান উম্মতরে তিলাওয়াত করিয়া কুরআন শরীফ শিক্ষা দিবা। আর তিলাওয়াতর পরে কুরআন শরীফের হিকমা সম্পর্কে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিগত জ্ঞান শিক্ষা দিবা। ও আখেরি জবানার নবী আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমার বংশ দিবাইনি। সুবহানাল্লাহ কইনা সুবহানাল্লাহ। ও আল্লাহ কাবা শরীফ বানানির মেহনতর বদলা হইল আপনার পেয়ারা হাবিব রে আমার বংশ দিবাই। সুবহানাল্লাহ আরো জোরে করি কই আল্লাহ এখন ইব্রাহিম বহুত বড় জিনিস খুঁজি লাইছো কাবা শরীফ বানানির বাদে। তুমি যখন তোমার বংশ আমার নবীরে খুঁজি লাইছো, আমি আল্লাহ তোমার দুয়ারে মঞ্জুর করলাম, তোমার বংশের মাঝে আমি নবী দান করবো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামে ও দোয়া পাথরের মাঝে দাঁড়াইয়া করছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কদম মোবারকের 10 আঙ্গুলের চিহ্ন এখন পর্যন্ত পাথরের মাঝে হাজার হাজার বছর গুজরিয়া গেল। ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করার পিরিয়ড থাকি লইয়া 2024 ইংরেজি পর্যন্ত তান কদম মোবারকের চিহ্ন 10 আঙ্গুল পাওয়ার মুরা কিলা আছিল, পাওয়ার গাথা কিলা আছিল, লম্বা কতখান আছিল, বুড়ি আঙ্গুল কিলা আছিল, কনিষ্ঠ আঙ্গুল কিলা আছিল, সব চাপ আল্লাহ রব্বুল ইজ্জত এই পাথরের মাঝে নিদর্শন রাখছেন। সুবহানাল্লাহ। আপনারা শুনলে তাজ্জুব হইবা না? কাবা শরীফ গিয়া হরম শরীফের কাবা শরীফ দেখান আল্লাহর ঘর, আল্লাহর ঘরের মসজিদর তোয়াফ শেষ করার পরে আল্লাহর ঘরের তোয়াফ 7 চক্কর দেওয়ার পরে যে 2 রাকাত নামাজ আদায় করেন, এই 2 রাকাত নামাজ কাবা শরীফের পশ্চিমে গিয়া পড়লে হইতো না, কাবা শরীফের দক্ষিণ ধারে গিয়া পড়লে হইতো না, কাবা শরীফের পূব দিকে যেখানে ইমাম সাহেব খাড়া হইন এই ইমাম সাহেবর জায়গাত গিয়া এই 2 রাকাত নামাজ পড়লে আদায় হইতো না। এই 2 রাকাত আল্লাহ কইন হো যে ইব্রাহিম আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ তান বংশ দেওয়ার দোয়া করছেন, ও পাথর দে নিদর্শন বানাইয়া উত্তর দিকে ও পাথরটার সামনে লইয়া আমার ঘর সামনে আমার ঘরের বাদে হইল ইব্রাহিমে মুসল্লা, এর বাদে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করা লাগবে। সুবহানাল্লাহ। যারা হাজি সাহেব আছেন প্রত্যেকের খিদমত আমার আহ্বান, গেলে আপনি তো পূব পশ্চিম উত্তর দক্ষিণ দেখরা সব কিছু সাইতরা দেখরা চিনরা বুঝরা। মাকামে ইব্রাহিমে মুসল্লা এটা কোন সাইডে? উত্তর দিকে। আল্লাহর ঘরের উপরে যে মেঘর পানি পড়ে সেই রহমত বাহির হইয়া যে ডালে দিয়া যায়, যে ড্রেইনে দিয়া বাহির হইয়া পড়ে, সেই ড্রেইন যেটা আছে এটা কোন দিকে? উত্তর দিকে। জোরে জোরে কন্যা উত্তর দিকে। এটার নাম হইল মিজাবে রহমত।
মিজাবে রহমত উত্তর দিকে, কাবা শরীফের উত্তর দিকে রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে মিজাবর পানি রহমতর, মিজাবে রহমতর পানি উত্তর দিকে পড়ে। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, মক্কা শরীফ বাইতুল্লাহ শরীফ গিয়া দেখেন ইমাম সাহেব খাড়া হয়েছেন কোন দিকে, যেদিকে আমরার ইমাম দাঁড়াইন, অর্থাৎ কাবা শরীফ রে কিবলা মানিয়া পশ্চিম দিকে মুখ করিয়া, হিকানো হরম গেলে দেখা যায় পূব দিক থাকিন পশ্চিম দিকে ইমাম সাহেব খাড়া হইয়া আমরার মসজিদের ইমাম সাহেবর মতো তাই নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। এই মক্কা শরীফর কাবা শরীফর আমরা কোন দিকে? পূর্ব দিকে। আমরা কোন দিকে? দূরে হরে কন্যা কোন দিকে? আমরা হইলাম কাবা শরীফের পূর্ব দিকে। হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকি কাবা শরীফ কোন দিকে? হকর দক্ষিণ দিকে। এটা তো একেবারে ইসলামিক বিষয়, একেবারে মৌলিক বিষয়। আল্লাহর নবী থেকে কাবা শরীফ হইল দক্ষিণ দিকে। এখন আপনার আর খিদমত আমার এখারত, এখন মদিনা শরীফের খবর ইটা কিলা হইব? আমরার দেশ জেলা ওই ওলা খবর দিলে হইব নি না? মদিনা শরীফের খবর আলাদা লাগবো। যারা আমরা দলিল দিত চায়, মক্কা শরীফ পাইছি না মিলাদ শরীফের কোনো মাহফিল, মদিনা শরীফ পাইছি না ইসালে সোয়াবর মাহফিল, মদিনা শরীফ মূর্তিগানোর উপরে ইসালে সোয়াব করা হয়নি না না, মক্কা শরীফ করা হয়নি না না, ইলা ওয়াজর মাহফিল কোনোখানো সৌদি আরবের কোনো একটা স্টেটের মাঝে একটা ডিস্ট্রিক্ট একটা টাউন হয় না। তাহলে আমরার দেশ পশ্চিমা দেশের ফতুয়া অনুযায়ী আমরার দেশ ওখানে এটা আদায় করা হয়। পশ্চিমা দেশ যে দেশ থেকে ইসলাম আইলো, হি দেশের মাঝে মূর্তিগানোর রূপ ইসালে সব নাই, সেনে ইংল্যান্ড ভারর জমিনও আবার ইসালে সব মাহফিল কায়েম করা হয়। এটা একটা দলিল নাই, যুক্তিসঙ্গত কথা। এখন আমার প্রশ্ন হইল, মদিনা শরীফের জেলা খবর ওভাবে আপনি খবর দিবানি? যদি মদিনা শরীফুল্লাহ খান খবর দেন তাহলে আমি মানমু। মদিনা শরীফুল্লাহ খান যদি আপনার খবর দিতে মানুন না তাহলে তো মানতাম নাই। মদিনা শরীফ খবর হইল ফুবে বইসমে। সুবহানাল্লাহ কন্যা। মদিনা শরীফের খবর হইল ফুবে বইসমে। ফুবে দিয়ে কদম মুবারক, আর পশ্চিমে দিয়ে মাথা মুবারক, আর দক্ষিণ সাইডে যখন কিবলা, কিবলার দিকে তার চেহারা ফিরাইলাছে। সুবহানাল্লাহ। মদিনা শরীফের দক্ষিণ সাইডে যদি কিবলা হয় তাহলে আপনি একবার মোহব্বতর দৃষ্টিতে মদিনার বাইসাইন, আর মদিনার বাদশা রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খবর শরীফটা আপনার ব্রেইনের মাঝে আনইন, চক্ষু বন্ধ করিয়া একটা খবর বানাইন। আপনি খাতার মাঝে ড্রয়িংর খাতার মাঝে বাচ্চারা বিভিন্ন কার্টুন বিভিন্ন ছবি বানায়। আপনার বাচ্চারে কইবা যে আমার রাসূলুল্লাহর কবর শরীফটা তুমি ড্রয়িং রাখিয়া বানাসাইন, বানাইয়া দেখবা তো রাসূলুল্লাহর কবর শরীফ হইল পূবে পশ্চিমে, আল্লাহর রসুলের কদম শরীফ কোন দিকে? হইতা নানি পূর্ব দিকে। আর পূর্ব দিকে কারা আছি? একমাত্র আমরা আছি। এশিয়ার পূর্বাঞ্চল যারা আছি, এশিয়ার মানুষ যারা আছি, এরা আমরা কাবা শরীফের পূর্ব দিকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম আইন শরীফ আইন আমরার দিকে। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। হুজুরের কদম আমরার দিকে, এর চাইতে আর খুশির কিটা আছে? জুড়ে জুড়ে কন সুবহানাল্লাহ। হুজুরের কদম আইন শরীফ আইন আমরার দিকে। আল্লাহর হাবিবর কবর শরীফ থাকি লইয়া জান্নাতুল বাকির যতটা কবর দেখবা, যদি আপনার কাছে কম্পাস থাকে তাহলে আপনি এই কথাটা প্রমাণ করতে কম্পাস লইয়া যাইবা। জান্নাতুল বাকির প্রত্যেকটা কবর কম্পাস লাগাইয়া দেখবা। পশ্চিম দিকে মাথা আছে আর কদম আছে পূর্ব দিকে, তার কিবলা হইল দক্ষিণ দিকে। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। মিজাবে রহমতর পানি উত্তর দিকে পড়ে, রহমতুল্লিল আলামিন উত্তর দিকে, যার কারণে মিজাবর পানি দক্ষিণ দিকে ডাল ইটা নাই, পশ্চিম দিকে ইটা নাই, পূর্ব দিকে নাই। হুজুর রহমতর ভান্ডার নবী যে দিকে, ও দিকে মিজাবে রহমতর পানি পড়ে। সুবহানাল্লাহ। সোফা মারওয়া কোন দিকে? সোফা মারওয়া কোন দিকে? উত্তর পূর্ব দিকে। সোফা মারওয়া হইয়া থাকলো আপনি যে জায়গা মুলতজিমর মাঝে যেখান থাকিন আবে যে হজরে আসওয়াদ থাকিন তোয়াফ আরম্ভ করবা। তোয়াফ করি আইবা, মুলতজিম আইবা, আইয়া দোয়া করবা। ও মুলতজিম মহানুজ গেলে একবার তা আপনি এহসাস করবা যে মুলতজিমটা উত্তর পূর্ব দিকে। সুবহানাল্লাহ।
মুলতজিম তো আমরার দিকে জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর হাবিবে ফরমান এমন কোন হুজ্জা যে কেরাম নাই উমরাত যায় না হজ যায় মুলতজিম গিয়া হাত উঠাইয়া দোয়া করলে আল্লাহর যাতে ই দুয়ারে ফেরত দেন না সুবহানাল্লাহ। মুলতজিম ও জায়গা হজরে আসওয়াদ আর আল্লাহর ঘরের দরওয়াজার ও যে 2-2.5 ফুট জায়গা আছে গেপ আছে ও আল্লাহর ঘরের দরওয়াজার হজরে আসওয়াদের মাঝখান ও জায়গাটার নাম হইল মুলতজিম। এরপরে যে জায়গা আছে এই জায়গা হইল মুসল্লাই জিবরিল। এরপরেও আছে মাকামি ইব্রাহিমে মুসল্লা সুবহানাল্লাহ। আমি ও হঠাৎ আসলাম হুজুরে ফরমান আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার ফসল তোমরার বাবার কথা ইয়াদ করিও বাপ হইলা মিল্লাত আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দুরূদ শরীফ নামাজ ইয়াদ করি কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ কইলে আদায়িত নাই। হাদিস শরীফ হুজুরে ফরমান ইব্রাহিমের পরিবার পরিজন রে দুরূদ শরীফ শরীক রাখিও। আমরা পড়ি ওয়ালা আলি কইনা মজা লাগে ওয়ালা আলি ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিমের পরিবারের প্রতি একটা দলিল আল্লাহ নবী দিয়া যায়। 1450 বছর পরে ইউটিউবের ওয়াজও শুনবা আপনারা, অনেক সুন্দর সুন্দর আলোচনা হল শুনবা, আপনারা বিভ্রান্ত হইবা। আপনি তারা যদি মানুষ চিনুন না তাহলে তার ওয়াজ শুনি আপনার ইমান হরণ করিয়া নিব। এ আইয়া ওয়াজর মাহফিল ইউটিউবের ওয়াজ শোনা যায় কয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাই নাকি দেবদেবী বানাইয়া বেচা কিনা করতা, ব্যবসা করতা, পূজা করতা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বাপর উপরে দেবদেবী বানাইয়া ব্যবসা করতা, পূজা করতা, এটা তহমতদের। এটা আপনার কমপক্ষে ইংলেজ পারলাই মানিয়া নিবানি, জোরে করে ওকা মানিয়া নিবানি। আচ্ছা যদি নিরপেক্ষ দৃষ্টিতে আপনি যদি একবার বিবেচনা করেন আমার কথাটা আপনি রাখুন জানি, যদি ভালো লাগে রাখুন জানি, না ভালো লাগলে বাদ দেন জানি। ইব্রাহিম আলাইহিস সালামের যদি বাবা ইলা থাকতা, ইব্রাহিমের আউলাদের মাঝে যদি ইলা কেউ থাকতা, তাহলে নমাজের মতো মকবুল ইবাদত হুজুরে ইব্রাহিমের পরিবারের ইয়াদ করাইয়া দিলানি হয়, জোরে করে বোকা দিলানি হয়। যদি যুক্তিসঙ্গত কথা হয় তাহলে আপনারা মানুন যান, আর যদি আপনারা মাওয়াফিক হয় না তাহলে বাদ দিলেন জানি। আমার কোনো কষ্টও নাই, আমার তো আপনারা দাওয়াত খরচ আইসি হিসাবে একটু হাদিস ভিত্তিক আলোচনা করতাম। সাইয়াদ আল্লাহর হাবিবে দুরূদ শরীফ দুরূদে ইব্রাহিমে আমরা প্রশিক্ষণ দেন। যারা নাকি ইউটিউবের মাঝে দুরূদে ইব্রাহিমি ব্যতীত অন্য দুরূদ শরীফ পড়া মানে না, তারার খিদমত আমার এই মেসেজটা আপনারা তুলিয়া ধরবা। দুরূদে ইব্রাহিমি পরে আরো অনেক দুরূদ শরীফ আছে, ইভেন কুরুনে সালাসার পরের দুরূদ শরীফ আছে যেটা আল্লাহর রাসূল কর্তৃক অনুমোদিত। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। যেমন একটা দুরূদ শরীফ আছে, এক বাদশা একজন মানুষ, গরিব মানুষ, বড় দুর্বল মানুষ, এক জায়গার থাকি কিছু টাকা ঋণ আনছেন। ঋণগ্রস্ত হওয়ার পরে মানুষের গুম হারাম হয়ে যায়। প্রকৃত ইমানদারে যদি ঋণ করিলেন তাহলে ডরাইন কথাটা আল্লাহ যখন নিষেধ করছেন অকুল ইবাদ মাফ করিয়া দিতা না বন্দার হোক, তাহলে এই ঋণটা লইয়া যেন খবর না যায়। সেই ঋণদার একজন গরিব রাসূলুল্লাহর আশিক, তাই দুরূদ শরীফ পড়া আরম্ভ করছেন। টেকা যার কাছ থেকে আনছেন একটা হুমকি দিছেন, দমক দিছেন, কালকে বিকালকুর ভিতরে যদি টেকা দেও না তাহলে তোমার আমি জেল দিমু, অর্থাৎ পুলিশ আনিয়া ধরিয়া নিমু। ডরাই গেছেন। রাত্রিবেলা দুরূদ শরীফ পড়া শুরু করছেন। দুরূদ শরীফ পড়ি পড়ি ঘুমাই দেন। দেখা যায় ঘুমর ঘর রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া হাজির। সুবহানাল্লাহ কন্যা আল্লাহর হাবিবে ইয়া ডাক দিয়ে ফরমানো আমার উম্মত তুমি আমার ইয়াদ করছো, তোমার দিলর পরিশানি দেখি আমি রোজা তোর থাকেন তোমার বাড়ি, তোমার হুজরাত, তোমার ঘর হাজিরি দিছি। ও আমার উম্মত তুমি চিন্তা করিও না, তোমার এই পরিশানি দূর করিয়া দে, দূর হয়ে যাইব। আল্লাহর হাবিবে ফরমাইন অমুক যাও, অমুক এলাকাত গিয়া পাইবা একজন বাদশা, ও বাদশারে গিয়া কইবা তাই প্রতিদিন যে দুরূদ শরীফ আমার উপরে 60,000 মর্তবা পড়েন, ও দুরূদ শরীফটা তাই তোমারে শিখাইয়া দিতা। যদি এই দুরূদ শরীফটা শিখিলাও তাহলে তোমার জীবনে আর কোনোদিন অভাব অনটন হইতো নাই। আর তুমি বাদশারে গিয়া কইও আমি কইয়া দিছি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার যে ঋণ আছে 30,000 দিরহম গুনতা তাই ঋণ মারিয়া দিতা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। গেলা খাপ শেষ হইল,
স্বপ্ন দেখা শেষ হইল সাধারণভাবে দেখুন না জানি মনের মাঝে আনন্দ না জানি যে এইটাও একটা ড্রিম, এটা ড্রিম হইলে রসুল্লাহর ড্রিম, রসুল্লাহ দেখা হইছে। অন্যান্য স্বপ্নের সাথে তুলনা করা যায় না। হুজুরে ফরমাইন যারা আমারে দেখলো গুমর গর হোক আর সজাগ হোক, আমারে যারা দেখলো এরা সত্যি দেখলো, সুবহানাল্লাহ। এরা আইদুল মানামা